আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরো একটি সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো কোন সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সেই কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব, যেগুলি তোমাদের ভর্তির জন্য একান্তভাবে জানা প্রয়োজন। তো ভর্তি সম্পর্কিত নোটিশ এবং ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য তোমরা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তবে আমরা এই সমস্ত তথ্যগুলিকে এক জায়গায় করে তোমাদের জানাচ্ছি, যাতে তোমাদের একটু সুবিধা হয়। তো চলো আমরা এখন সেই সমস্ত ইনফরমেশনগুলি এক এক করে দেখে নিই। তো আমরা সেই সমস্ত ইনফরমেশনের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা জেনে নেব যে এখানে তোমাদের কোন সার্টিফিকেট কোর্সে ভর্তি না হচ্ছে। তো তোমাদের যে সার্টিফিকেট কোর্সে ভর্তি না হচ্ছে সেই কোর্সের নাম হচ্ছে সার্টিফিকেট কোর্স অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। এই কোর্সে ভর্তি না হচ্ছে। এই কোর্সের ডিউরেশন কত, অর্থাৎ কত সময়ের জন্য এই কোর্সটি করানো হবে। তো এটি হচ্ছে একটি 6 মাসের কোর্স। এই কোর্সে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের মিনিমাম ক্লাস 12 পাস আউট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ক্লাস 12 বা ক্লাস 12 এর উপরের যে কোনো কোয়ালিফিকেশন থাকলেই তোমরা এখানে এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো প্রকার মিনিমাম পার্সেন্টেজের প্রয়োজন নেই। কেবলমাত্র তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস আউট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য ইয়ার অফ পাসিং অ্যান্ড এজ লিমিট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা কোন কোন সালে পাস আউট হলে এবং তোমাদের বয়স কতর মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের কোনো ইয়ার অফ পাসিং এবং কোনো এজ লিমিট নেই, অর্থাৎ তোমরা যে কোনো সালে তোমাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস আউট করলে এবং তোমাদের যাই বয়স হোক না কেন তোমরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে। ইনটেক ক্যাপাসিটি কত আছে, অর্থাৎ কতটি সিট আছে। তো এখানে আনুমানিক 20টি মতো সিট আছে। কোর্স ফি কত আছে, তো যারা যাদবপুর ইউনিভার্সিটির রেগুলার স্টুডেন্ট আছে তাদের জন্য এই কোর্সের কোর্স ফি হচ্ছে 16,000 টাকা এবং তার সঙ্গে 18% জিএসটি লাগবে। নিয়ে টোটাল তোমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে 18,880 টাকা মতো। এবং যারা যাদবপুর ইউনিভার্সিটির রেগুলার ক্যান্ডিডেট বাদে বাকি অন্যান্য যে কোনো ক্যান্ডিডেটদের জন্য এই কোর্সের কোর্স ফি হচ্ছে 20,000 টাকা এবং তার উপর তাদেরকে 18% জিএসটি লাগবে। নিয়ে টোটাল তোমাদের এই কোর্সের কোর্স ফি পড়বে 23,600 টাকা মতো। এই কোর্সের সিলেকশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ ভর্তির জন্য তোমাদের এখানে কিভাবে সিলেক্ট করা হবে। তো এখানে সিলেকশন প্রসিডিওর হচ্ছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে, অর্থাৎ যে আগে আবেদন করবে তাকে এখানে আগে ভর্তি নেওয়া হবে। তবে যে সকল ক্যান্ডিডেটদের ক্লাস 12-এ ম্যাথামেটিক্স বিষয় থাকবে তাদের ক্ষেত্রে এখানে ভর্তিতে বিশেষ সুবিধা একটু দেওয়া হবে। তারপরে তোমাদের এখানে যে ক্লাসগুলি করানো হবে, এই কোর্সের যে ক্লাসগুলি করানো হবে সেটা কোন মোডে ক্লাস করানো হবে। তো এখানে তোমাদের ফিজিক্যাল মোডে ক্লাস করানো হবে, অর্থাৎ তোমাদের এখানে অফলাইনে ক্লাস করানো হবে। এখানে তোমাদের যে ক্লাসগুলি করানো হবে সে তার ভেন্যু কোথায় হবে, অর্থাৎ কোথায় তোমাদের ক্লাসগুলি করানো হবে। তো ক্লাসগুলি তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির যে সি ম্যাটার আছে সেই সি ম্যাটারে তোমাদের ক্লাসগুলি করানো হবে। সি ম্যাটারের ফুল ফর্ম কি, সি ম্যাটারের ফুল ফর্ম হচ্ছে সেন্টার ফর মাইক্রো প্রসেসর অ্যাপ্লিকেশন ফর ট্রেনিং এডুকেশন অ্যান্ড রিসার্চ। এইখানে তোমাদের ক্লাসগুলি করানো হবে। তার অ্যাড্রেস হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে প্রযুক্তি ভবন আছে, সেই প্রযুক্তি ভবনের সেকেন্ড ফ্লোরে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর রুম নম্বর T311 বা T312 এই সমস্ত রুমগুলিতে তোমাদের এই কোর্সের ক্লাসগুলি করানো হবে। ক্লাসের টাইমিং কখন আছে, অর্থাৎ কখন তোমাদের ক্লাসগুলি করানো হবে। তো এই ক্লাসগুলি তোমাদের প্রতি সপ্তাহে 3 দিন করে ক্লাসগুলি করানো হবে। ক্লাসের টাইমিং হচ্ছে আনুমানিক শুক্রবার তোমাদের সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ক্লাস করানো হবে এবং শনিবার তোমাদের দুপুর 1:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত একবার ক্লাস করানো হবে এবং দ্বিতীয় হবে তোমাদের বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ক্লাসগুলি করানো হবে। এবং এই টাইম হচ্ছে তোমাদের আনুমানিক টাইম, পরবর্তী সময় এই টাইম পরিবর্তন করা হতে পারে। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটগুলি সম্পর্কে জেনে নেব। তো তোমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে 4 জুলাই 2025 তারিখ থেকে তোমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে। এই কোর্সের ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 31 মে 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14 জুন 2025 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর যে সকল ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদের থেকে যে সকল ক্যান্ডিডেটরা ভর্তির জন্য শর্ট লিস্টেড হবে তাদের নাম এবং যে সকল ক্যান্ডিডেটরা ওয়েটেড ক্যান্ডিডেট থাকবে তাদের নামের লিস্ট প্রকাশ করা হবে 15 জুনের পরবর্তী যে কোনো দিনে তোমাদের এই লিস্টগুলি প্রকাশ করা হবে। তো এই লিস্টগুলি কবে প্রকাশ করা হবে সেগুলি জানার জন্য তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির যে সি ম্যাটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। সেখানেই তোমাদের সমস্ত ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে। তো এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করার পর তোমাদের কি করতে হবে, তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করার পর তোমাদের একটি অ্যাডমিশনের ডেট দেওয়া হবে।
সেই ডেটের মধ্যে যে সকল ক্যান্ডিডেটরা শর্টলিস্টেড হবে তাদেরকে ভর্তি নিতে হবে। তো তোমাদের এই ভর্তির ডেট কবে হবে সেগুলো সমস্ত কিছুই তোমাদের পরবর্তী সময়ে যাদবপুর ইউনিভার্সিটির যে সি ম্যাটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো এই লিস্টগুলি প্রকাশ করার পর তোমাদের কোথায় অ্যাডমিশনের জন্য যেতে হবে, অর্থাৎ কোথায় রিপোর্টিং অ্যাড্রেস থাকবে ভর্তি নেওয়ার জন্য। তো অ্যাড্রেস হচ্ছে তোমাদের যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে তোমাদের প্রযুক্তি ভবন আছে, সেই প্রযুক্তি ভবনের সেকেন্ড ফ্লোরে ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর রুম নম্বর T311 বা T312 এ তোমাদের সি ম্যাটারের অফিস আছে। সেই সি ম্যাটারের অফিসে গিয়ে তোমাদের এই ভর্তি প্রক্রিয়াটাকে সম্পন্ন করতে হবে এবং এই ভর্তির সময় তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। তো ভর্তির জন্য তোমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজনে পড়বে সেগুলো এবার আমরা দেখে নেব। তো তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলো হচ্ছে তোমার যে কোনো একটি ফটো আইডেন্টিটি কার্ড লাগবে, অর্থাৎ যে ডকুমেন্টে তোমার ফটোযুক্ত আইডেন্টিটি আছে সেই ডকুমেন্ট লাগবে, যেমন ভোটার কার্ড বা প্যান কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট যে রকম টাইপের একটি ডকুমেন্ট লাগবে এবং সেটা তোমার অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে এক কপি জেরক্স কপিও সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপর তোমার উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস 12 এর যে মার্কশিট আছে সেই মার্কশিট এবং সার্টিফিকেট এগুলো নিয়ে যেতে হবে, এগুলো অরিজিনাল কপি এবং তার সঙ্গে এক কপি করে জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপর যদি তোমার ক্লাস 12 এর উপরের যদি অন্য কোনো যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই সমস্ত কোয়ালিফিকেশনের যে মার্কশিটগুলি আছে এবং যে সার্টিফিকেটগুলি আছে সেই সমস্ত মার্কশিট সার্টিফিকেট তোমাকে অরিজিনাল কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক কপি করে জেরক্স কপিও সঙ্গে করে নিয়ে যেতে হবে। তারপর তোমাদের একটি কারেন্ট স্টুডেন্ট আইডি প্রুফ নিয়ে যেতে হবে এবং এই ডকুমেন্টটা কেবলমাত্র যারা যাদবপুর ইউনিভার্সিটির কারেন্ট স্টুডেন্ট আছে তাদের জন্যই এই ডকুমেন্টটা লাগবে, বাকি অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য এই স্টুডেন্ট আইডি প্রুফটা লাগবে না এবং এই স্টুডেন্ট আইডি প্রুফটা তোমাদের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এক কপি জেরক্স কপিও নিয়ে যেতে হবে। আর কি লাগবে, আর লাগবে তোমাদের যে কোর্স ফি আছে সেই কোর্স ফিটাকে তোমাদের একটি ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে করে নিয়ে যেতে হবে কোর্স ফিটাকে এবং সেই ডিম্যান্ড ড্রাফটটাকে তোমাকে ভর্তির দিনে সেই অফিসে গিয়ে জমা করতে হবে। তো এই ডিম্যান্ড ড্রাফটটা তুমি কার ফেভারে করবে, তো এই ডিম্যান্ড ড্রাফটটা তোমাকে যাদবপুর ইউনিভার্সিটির রেজিস্টারের ফেভারে তোমাকে এই ডিম্যান্ড ড্রাফটটাকে তৈরি করে নিয়ে যেতে হবে এবং ভর্তির দিনে যেদিন তোমাদের ভর্তির ডেট থাকবে সেই ডেটে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলিকে ভেরিফিকেশন করা হবে। যদি তোমার সমস্ত অরিজিনাল ডকুমেন্টগুলি যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার ডিম্যান্ড ড্রাফটটাকে সেখানে জমা করতে হবে। তারপর তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো ভর্তি সম্পর্কিত আরো অন্য কোনো বিষয় যদি তোমাদের কোনো কিছু জানার থাকে বা অন্য কোনো যদি ইনকোয়ারি থাকে তাহলে তোমাদের এখানে দুটি ইমেল আইডি দেওয়া হয়েছে। এই ইমেল আইডিতে তোমরা মেল করে তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে বা জানার থাকলে সেগুলো তোমরা জেনে নিতে পারো। তো তোমাদের এর জন্য কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তো ফর্ম ফিল আপ তোমাদের cmatterju.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো আবেদন করার জন্য প্রথমে তোমাকে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে যাদবপুর ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো যাদবপুর ইউনিভার্সিটি .in। এই বলে সার্চ করে তোমরা ডাইরেক্ট যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা পেজখানে যদি স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা একটি নোটিফিকেশনের সেকশন পাবে এবং এখানে তোমরা পাবে ভিউ অল নোটিফিকেশন। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে সমস্ত নোটিফিকেশনগুলি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে তোমাদের যে কোর্সের ভর্তির যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটাকে তোমাকে এখান থেকে খুঁজে নিতে হবে। তো এখানে আমরা পেয়ে যাচ্ছি 6 মান্থ সার্টিফিকেট কোর্স অন এআই অ্যান্ড ডেটা সায়েন্স। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমরা পাবে ক্লিক হেয়ার ফর ডিটেলস। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের ভর্তির যে নোটিশটা দেওয়া হয়েছে, ফ্লায়ারটা দেওয়া হয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এখান থেকে ভর্তির ইনফরমেশনগুলি দেখে নিতে পারবে এবং আবেদন করার জন্য দেখো এখানে লিঙ্ক দেওয়া হয়েছে cmatterju.in। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে যে সি ম্যাটারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, অথবা তোমরা ডাইরেক্ট গুগলে সার্চ করতে পারো cmatterju.in। এই বলে সার্চ করলেও তোমরা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে। এই পেজে আসার পর তোমরা এই কোর্সে ভর্তি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট সমস্ত কিছু তোমরা এই পেজ থেকেই পেয়ে যাবে এবং আবেদন করার জন্য দেখো এখানে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন ফর্ম। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটাকেই তোমাদের ফিল আপ করে সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে সহযোগ হবে। ধন্যবাদ।